হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো চুনো মাছের একটি চচ্চড়ি। তাও হবে পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে। তো এই চুনো মাছের চচ্চড়িটি খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। তো চলুন দেখে নিই এই চচ্চড়িটা আমি কি করে বানাবো। তো বন্ধুরা, চচ্চড়ি বানানোর জন্য দেখুন এখানে বেগুনগুলো কেটে নিয়েছি, বেগুন সব ধোয়া হয়ে গেছে। তো বেগুনের সাথে দিয়ে দিলাম মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি সবজিগুলো দিতে থাকবো একে একে, দেখতে থাকুন। সঙ্গে দিয়ে দিলাম আলু। এবার দিয়ে দিব পেঁয়াজ কলিগুলো, এই একই সঙ্গে দিয়ে দিব পেঁয়াজ। এরকম কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়া হয়ে গেল, এবার দিয়ে দিব জিরা গুঁড়ো। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন দিব লঙ্কা বাটা। আপনারা চাইলে এখানে লঙ্কা বাটার জায়গায় চেরা লঙ্কাটাও দিতে পারেন। এবার চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে বন্ধুরা। এবার উনুনে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব কালো জিরা। এই রেসিপিতে কালো জিরাটা দিলে বেশ ভালো লাগে সেন্টটা। তো কালো জিরাটাও ভাজা হয়ে গেছে, এবার আমি মেখে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো একটু নেড়ে চেড়ে দিলাম, এবার একটা ঢাকনা লাগিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, জাল করতে করতে মাঝে কিন্তু একবার তুলে নেড়ে দিয়েছিলাম। এবার ঢাকনাটাকে আবারও তুলে দিচ্ছি। আবারও হালকা একটু নেড়ে দেবো। আমি কিন্তু এই রেসিপিতে এখনো জল দেইনি, আর জল দিবও না। এই সবজি থেকে যতটুকু জল বেরিয়েছে তাতে মাছটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে, সবজিটাও সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আরেকটু ভাজা ভাজা করে ঝোলটিকে শুকিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, আর জলটাও নেই। এবার যতটা দেখা যাচ্ছে এটা তেল। তো এখন কিন্তু এখানে আমি দিয়ে দিব কুচানো ধনেপাতা। ধনেপাতা দেওয়া হয়ে গেল, এবার ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতা দেওয়ার পর আরও 1 মিনিটের মতো জাল করে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু আমাদের কমপ্লিট। তো চুনো মাছের এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।